হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে প্রবাসী ঈদের দিনে কিছু সময় শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে এই বাঙালির জন্য ঈদের দিনে সেমাই না হলে কি আর ঈদ হয়? সেমাই তো মাস্ট লাগবে বাঙালিদের জন্য। তার উপর আজকে আবার মন খারাপ, কারণ আজকে ঈদের দিনে ডিউটি। তাই সকালবেলা ঈদের নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলাম, মজা করে ঈদের নামাজ পড়ার জন্য এখন বাইর হব। কিছুক্ষণ ব্রেক নিলাম কাজ থেকে, যাতে নামাজটা পড়ে আসতে পারি। আসলে জীবনে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে নিজের ইচ্ছা মতো একটা ঈদ পালন করবো সে সুযোগ নেই, কারণ আমার ইচ্ছার উপর এখন আর কিছু ডিপেন্ড করে না। কারণ কাজ করতে এসেছি, কোম্পানি যা বলবে তাই করতে হবে। তো বাইর হয়ে গেলাম নামাজ পড়ার জন্য। সামনে ফয়সালিয়া টাওয়ার দেখা যাচ্ছে। সৌদি আরবে অনেকটা ফেমাস জায়গা এটা। এখানে একটা পার্ক আছে, অনেক মানুষ এখানে আসে টিকটক করে। তো নামাজ পড়তে চলে আসলাম। নামাজ পড়া শেষ করে বাইরে এলাম। অনেক মানুষ, অনেকে এখানে বাঙালিরা কোলাকুলি করতেছিল। তো আমি আবার তাড়াতাড়ি করে চলে যেতে হবে, কারণ আমার দোকানে কাজ রয়ে গেছে অনেক। তো এইদিকে আসতেছিলাম, কাজ চলে গেলাম। অনেকে এখানে দাঁড়িয়ে আছে, কারণ এইদিকে আবার সৌদি আরবে আজকের এই দিনে অনেকে টিপস দেয় সৌদি মানুষ, কারণ তাদের থেকে যারা নিম্নস্তরে আছে তারা অনেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করে, টাকা দেয়, কেউ খাবার দেয়। তো এই দিক দিয়ে দেখলাম অনেকেই টাকা দিতেছে। তো আমার তো কি, আমার দোকান আছে, ডিউটি আছে, আমিও যেতে হবে। তাই তাড়াতাড়ি নামাজ পড়ে কাজের দিকে রওনা দিলাম। আবার একটা জিনিস কি, আপনার সৌদি আরবের ফজরের পরে যখন সূর্য ওঠে 10-15 মিনিট পরে আপনার ঈদের নামাজ হয়ে যায়। ঈদের নামাজ পড়া শেষ, ডিউটি প্রায় শেষ দিকে। তো ডিউটি ছেড়ে এখন বাসার দিকে রওনা দিলাম। আসলে এখন আর ওই ঈদের প্রতি আর অতটা মনোযোগ নাই, কারণ ছোটোবেলার যে একটা ঈদ ছিল ওই ঈদটা ওইখানে হারাই গেছিলো। এখন আর ঈদের একটা যে আনন্দ, এই আনন্দটা এখন নিজের মাধ্যমে কাজ করে না। শুধু আমার না, প্রত্যেকটা প্রবাসীর এখন আর নিজের মাধ্যমে একটা যে ঈদের একটা আনন্দ আছে, ওই আনন্দটা কাজ করে না। তার উপর আজকে মনটা অনেক খারাপ ছিল, কারণ অনেকদিন পরে আজকে 4 বছরে আমার সৌদি আরবে এই প্রথম আমি ঈদের দিন ডিউটিতে করতেছি। তো একটু মন খারাপ ছিল, তারপরেও কী করবো, কি কাজ তো করা লাগবেই। কাজ করতে যেহেতু কাজ করা লাগবে। তারপরে বাসার জন্য উদ্দেশ্যে রওনা হলাম। রুমে এসে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তারপর আবার ডিউটিতে জন্য উঠে গেলাম। উঠে দেখলাম সন্ধ্যা হয়ে গেল, আর আমাদের ঈদ শেষ। তারপর ডিউটির জন্য আবার বের হয়ে গেলাম, ডিউটিতে আসতে হবে। এদিক দিয়ে আমি আমার ক্যামেরাটা আমার দিয়ে করতে চাইছিলাম, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটা হয় নাই, তাই আমি ফেস উল্টে গেছে। তো এভাবেই আমার প্রবাস জীবনে 7 নাম্বার ঈদটা চলে গেল। এভাবে আমার দিনটা শেষ হয়ে গেল। আজকে ঈদের দিন শেষ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট চাই, লাইক করেন, কমেন্ট করেন। আল্লাহ হাফিজ।